হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি গরুর গোশত দিয়ে সিদ্ধ চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করব। এই চালটা দিয়ে আমরা ভাত খাই, সেই সিদ্ধ চালটা নিয়েছি। আর নিয়েছি মুগের ডাল। এখন আমি গোশতটা দিয়ে দিলাম একটা হাঁড়িতে। একে একে সম্পূর্ণ উপকরণগুলি দিয়ে নিব। প্রথমেই দিলাম পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে নিব গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, এবং দিয়ে দিয়েছি একটা স্টার মশলা, একটা বড় কালো এলাচ। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুন 2 থেকে 3 চামচ আদা রসুন বাটা ব্যবহার করব। আদা আর রসুনটা একসঙ্গে আমি বেটে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ অনুসারে লবণ। লবণটা আমি 2 টেবিল চামচ ব্যবহার করব। এই যে 2 চামচ লবণ দিয়েছি চা চামচে। 1 চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, আর 1.5 চামচ দিয়ে দিব মরিচের গুঁড়া। কোয়াটার চামচের 1/2 চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। দিয়ে দেব কোয়াটার চামচের 1/2 চামচ দিয়ে দিব গোটা গরম মশলার পাউডার। এই যে পাউডারটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। যেহেতু ভুনা খিচুড়ি রান্না করবে, তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। সম্পূর্ণ উপকরণগুলি হাতে ভালো করে গোছের গায়ে মেখে নিচ্ছি। এত সুন্দর করে মাখতে হবে যেন একদম রিয়েল রান্নাই হয়ে গেছে, এরকম বোঝা যাবে। কালারটা খুবই সুন্দর চলে আসছে। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিব। ঢেকে আমি 20 মিনিটের জন্য দমে বসিয়ে দিলাম। এখানে আমি চাল নিয়ে নিব। একটা চালনিতে নিয়ে নিলাম। চালনির উপরে আমি 500 গ্রাম চাল নিয়েছি এবং দিয়ে দিলাম 500 গ্রাম মুগের ডাল। চাল আর ডালটা মিক্স করে নিচ্ছি। এখন সাদা পানি দিয়ে ভালো করে আমি চালটা আর ডালটা ধুয়ে রেখে দিব এক সাইডে। তাহলে কিন্তু চাল আর ডালটা খুব সুন্দর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চালটা আমি ধুয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন গোশের ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিব। বলকটা চলে আসছে। আবারও 10 মিনিটের জন্য ঢেকে রান্না করব। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিব। গোশের গায়ের পানিটা শুকিয়ে গেছে। এখন চালগুলি দিয়ে দিব। চাল আর ডালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে কষিয়ে নিব। খুব সুন্দর করে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে ঝরঝরে। ভাজাটা যত ভালো হবে কিন্তু খিচুড়ি ভুনা খিচুড়িটা তত দেখতে সুন্দর হবে। আমি এখন গরম পানি করে নিয়েছিলাম আগের থেকে। গরম পানিটা দিয়ে দিলাম। খুব ভালো করে ভেজে নিয়েছিলাম। গরম পানিটা দিয়ে আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। বলকটা চলে আসছে। আবার একটু আলতো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মিডিয়াম টু একদম লো হিটে আমি দমে বসিয়ে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ঢাকনাটা তুলে আলতো করে নেড়ে চেড়ে দিব। একদম খুব সুন্দর চাল ডালটা সিদ্ধ হয়ে গেছে। খিচুড়িটা হয়ে গেছে খুব সুন্দর। আমি এখন আবারও 10 মিনিট ঢেকে রাখবো। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে নামিয়ে নিয়েছি। এখন একটা প্লেটে সাজিয়ে পরিবেশন করব। সিদ্ধ চাল দিয়ে এত সুন্দর ভুনা খিচুড়ি হওয়ার না খেলে বিশ্বাসই হবে না। এই যে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, সাথে লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে নিয়েছি। খেতে অসাধারণ মজা।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।